আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ডায়েটিশিয়ান মোহাম্মদ সাকিব হোসেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই পড়ন্ত বিকালে সবাইকে সুস্থ থাকার মতো একটা পরামর্শ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই সুস্থতা একটা বড় নিয়ামত। এইটাকে মূল্যায়ন করার যে সময়, এই সময়টা কিন্তু আমাদের দিতে হবে এবং এর জন্য যেটা করণীয়, যা যা কার্যকর পদ্ধতি অবলম্বন করা দরকার, তার জন্য আমি কয়েকটা পয়েন্ট এখানে স্থির করেছি। একজন মানুষ যদি তার স্বাভাবিক প্রতিটা দিন এই পদ্ধতির আলোকে যদি অতিবাহিত করতে পারে, তাহলে দিন শেষে মাস, মাস শেষে বছর, এবারে বছর বছর করে আমাদের গড় আয়ুষ্কাল যদি 70 বা 75 বা 78 যাই বলেন, যে যার হোক, এই যে আয়ুষ্কাল, এই আয়ুষ্কাল কিন্তু আমরা সুস্থতার সাথে আগাইতে পারি যদি আমাদের শক্ত কিছু সিদ্ধান্ত থাকে, এই সিদ্ধান্ত বা পরিকল্পনাগুলো থাকে এবং তার যথাযথ বাস্তবায়ন থাকে। তাহলে কিন্তু এগুলো স্বাভাবিকভাবে আমাদের জীবনটাকে সুস্থতার সাথে অতিবাহিত করার ক্ষেত্রে যথেষ্ট সহায়ক হবে। এজন্য কয়েকটা পয়েন্ট, মাত্র 4টা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ আমার দৃষ্টিকোণ থেকে। তাছাড়াও অনেকের অনেক মন্তব্য থাকতে পারে। এগুলো আমি নির্ধারণ করেছি যে একজন মানুষ যদি প্রতিটা দিন স্বাভাবিকভাবে নিজেকে সুস্থ রাখতে চায়, তাহলে ওনাকে নিয়মিত ঘুমের পরিচর্যাটা করতে হবে। অর্থাৎ ঘুমের যে প্র্যাকটিসটা, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর ঘুমের জন্য আল্লাহ তাআলা নির্ধারিত যে সময়, সেটাকে মূল্যায়ন করতে হবে। এর মূল্যায়নের ক্ষেত্রে কোনো অবহেলা করা যাবে না, কোনো গাফিলতি করা যাবে না। এটা যেমনটা আমরা ধরে রাখি যে এশার নামাজের পর, সেটাও হতে পারে 8টা বা 9টা, সর্বোচ্চ 10টা, এর মধ্যেই কিন্তু আমাদের দিনের সকল কার্যক্রম ক্লোজ করে ফেলা উচিত। এবং এই রাতের যে সময়টা আমাদের প্রশান্তিময় সময়, যে সময়টা আমাদের শরীরের জন্য খাদ্য হজমের একটা উপযোগী সময়, যে সময়টা আমাদের শরীরের হরমোনগুলো, এনজাইমগুলো পারফেক্টলি কাজ করার সময়, এই সময়টাকে বিশ্রামে আমাদের দিতে হবে। টাইমটা হচ্ছে, অবশ্যই মনে রাখতে হবে যে আমাদেরকে 9টা থেকে 10টার মধ্যে দিনের সকল কার্যক্রম কমপ্লিট করে ঘুমায় যেতে হবে। আর ঘুম থেকে ওঠার ব্যাপারে কথা হচ্ছে যে একজন মানুষ সুস্থ থাকার জন্য তার 6 থেকে 7 ঘন্টা ঘুমই এনাফ। একজন স্বাভাবিক অ্যাডাল্ট, একজন বয়স্ক মানুষের জন্য অবশ্যই তাকে 6 থেকে 7 ঘন্টা ঘুমই এনাফ, অসুস্থতা যদি না থাকে। তাহলে সেই হিসেবে আপনি 10টায় যদি ঘুমান, তাহলে উঠবেন 10টা থেকে 6 ঘন্টা যদি আপনি যোগ করেন, তাহলে দেখবেন যে আপনার 4টা, 4:30টার মধ্যে জেগে যেতে হবে, বা 5টাই সর্বোচ্চ জেগে যেতে হবে। এরপরে আপনার আর বিছানায় যাওয়ার কোনো সুযোগ নাই। এইভাবে যদি আমাদের নিয়মিত ঘুমের প্র্যাকটিসটা করা হয়ে যায়, তাহলে কিন্তু দেখবেন যে আমরা যে খাবারগুলো খাচ্ছি, এই খাবারগুলো প্রপারলি ডাইজেশন হবে, অ্যাবজর্পশন হবে, আমার শরীরটাকে সুস্থ থাকার ব্যাপারে যথেষ্ট সহায়ক হবে, সহায়তা করবে। এরপরে 2 নম্বর পয়েন্টটা হচ্ছে সময় মতো খাবার গ্রহণ। দেখেন, আমাদের শরীরটার অর্গানগুলো মেশিনের পার্টসের মতো যেমনটা অ্যাক্টিভলি কাজ করছে, এই কাজ করার বদৌলতে তাদের কিন্তু এনার্জি লস হচ্ছে, ক্ষয় হচ্ছে, যার প্রয়োজনে আমাদের খাবারের আগ্রহ তৈরি হচ্ছে, যেটাকে আমরা ক্ষুধা বলছি। ক্ষুধা নিবারণ করার জন্য আমাদের খাবারের পদ্ধতিগত যে ব্যাপার, যে দিনে 3টা টাইম আমরা খাবার খাই, এই 3টা টাইমেই যদি খাবার আমরা গ্রহণ করে থাকি, পাশাপাশি যে স্ন্যাক্স আইটেমগুলো আমাদের বিভিন্ন সময় নেওয়া হয়, এগুলো নেওয়া যেতে পারে, কিন্তু ভারী 3টা খাবার টাইমলি আমাদের খাওয়ার চেষ্টা করতে হবে। টাইমলি খাবারের মধ্যে সকালবেলার যে খাবারটা, অবশ্যই এটা আমাদের টার্গেট করতে হবে যে প্রতিদিনের রুটিন অনুযায়ী খাবার। অর্থাৎ একদিন আপনি 7টায় খাবেন, পরের দিন আপনি 8টায় খাবেন, তারপরের দিন 9টায় খাবেন, বা এরকম এলোমেলো যেন না হয়। হ্যাঁ, চেষ্টা করতে হবে যে প্রতিদিন আপনি সকালবেলা 7টা থেকে 8টার মধ্যে নাস্তা রেডি হয়ে যাচ্ছে, অথবা সর্বোচ্চ 9টা বেজে যেতে পারে, 9টার মধ্যে নাস্তা রেডি হয়ে যাবে। এই খাবারটা আপনাকে টাইমলি সকালের নাস্তাটা গ্রহণ করতে হবে। তারপরে দুপুরের খাবারটা 1টা 2টা এর মধ্যেই টার্গেট করে আপনাকে খাবারটা কমপ্লিট করে ফেলতে হবে। আর রাতের খাবারটা, যেহেতু আপনি ঘুমাবেন রাত 10টায় বা 9টায়, তাহলে আপনি ঘুমানোর কমপক্ষে 2 ঘন্টা আগে খাবারটা শেষ করতে পারবেন। সেটা 2 ঘন্টা আগে না হলেও কমপক্ষে 1 ঘন্টা আগে খাবারটা গ্রহণ কমপ্লিট করতে হবে। এবং খাবারগুলো যেন অবশ্যই স্বাস্থ্যসম্মত স্বাভাবিক খাবারগুলো হয়, অস্বাভাবিক খাবারগুলো থেকে এড়িয়ে চলাটা উত্তম। তবে হ্যাঁ, প্রতিদিন না হলেও অনেক সময় আমাদের হয়ে থাকে যে মাসে 1বার 2বার একটু শখ করে বিরিয়ানি, পোলাও, মাংস, এগুলো একটু খাওয়া যেতে পারে। তবে চেষ্টা করতে হবে যেগুলো নিয়মিত না খাওয়া। তারপর বাইরের বিভিন্ন ফাস্টফুড আইটেমগুলো, এগুলো আমাদের নিয়মিত খাওয়ার অভ্যাস না করাটা ভালো। হতে পারে 15 দিনে 1বার
হ্যাঁ, মাসে 2 বার 3 বার এরকম হতে পারে, কিন্তু টার্গেট করতে হবে আপনার স্বাভাবিক খাবার গ্রহণগুলো যেন নিশ্চিত করা যায়। তাহলে অবশ্যই কী করতে হবে, সময় মতো আপনার 3 বেলার খাবারটাকে নিশ্চিত করা হবে। 3 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন ব্যক্তিগত, পারিবারিক, সাংসারিক, সামাজিক বিভিন্ন কার্যক্রমগুলো থাকে যেগুলো শারীরিক পরিশ্রম আমরা বলে থাকি। এই শারীরিক পরিশ্রমে কিন্তু অভ্যস্ত হতে হবে। যদি শারীরিক পরিশ্রম করার কোনো ওয়ে না থাকে, মানে এমন হয়ে গেল যে আপনার কাজকর্ম কোনো কিছু করার প্রয়োজন হয় না, অনেক লোকজন আছে ও তাদের দিয়ে কাজ হয়ে যায়, তো আপনার কাজ যদি না থাকে ভাই, তাহলে কষ্ট করে আপনাকে কমপক্ষে প্রতিদিন 1 ঘন্টা পরিশ্রম করতে হবে অথবা ব্যায়াম করতেই হবে। হ্যাঁ, এই ব্যায়ামের অভ্যস্ততার জন্য আপনি হাঁটাচলা করতে পারেন। তারপরে হচ্ছে বিভিন্ন একটা কনফাইন এরিয়াতে সাইক্লিং করতে পারেন অথবা এক্সারসাইজগুলো করতে পারেন। এগুলো আপনার জন্য খুবই স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চয়তার ক্ষেত্রে সহায়ক হবে। যেমন আপনার ব্লাড সার্কুলেশন রেটটা স্বাভাবিক থাকবে, হ্যাঁ, আপনার খাবার ডাইজেশনের ঠিকঠাক থাকবে, তারপরে আপনার হচ্ছে প্রশান্তির একটা চর্চা হবে। হ্যাঁ, এই কাজগুলো যদি আপনি নিয়মিত করতে পারেন তাহলে দেখবেন যে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনার এই পরিশ্রম বা এই শারীরিক কসরত বা বলেন ব্যায়াম, এগুলো আপনাকে সুস্থ থাকার ক্ষেত্রে যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করবে। অবশ্যই আপনাকে মেন্টালি এটা একটা ডিসিশান নিয়ে সেইভাবে অ্যাক্টিভলি কাজ করতে হবে। 4 নম্বর যে পয়েন্টটা রাখছি সেটা হচ্ছে যে আমাদের দিন আমি সব কিছু শুধু ব্যক্তিগত আমার জন্য করলাম, যা কিছু করলাম সব নিজের জন্য, নিজের শরীরের জন্য, কিন্তু যে সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টি করলেন, এই সৃষ্টিকর্তার যে আনুগত্যটা, সৃষ্টিকর্তা যা করতে বলেছেন তা করার ব্যাপারে, যা করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকার ব্যাপারে আমাদের প্রতিদিন একটা সময় দান করতে হবে। সেটা হচ্ছে যে 5 ওয়াক্ত নামাজটা যেমন আমাদের জন্য অত্যন্ত জরুরি, তেমনই কিছু দান সৎকার করা, হ্যাঁ, কিছু সামাজিক কাজের মধ্যে কিছু মানুষকে ভালো পরামর্শ দেওয়া, তারপরে মানুষকে আল্লাহর দিকে ডাকা, কিছু কোরআন হাদিস পড়া, ইসলামী সাহিত্য পড়া, জ্ঞান অর্জন করা, এই যে এই সার্বিক কাজগুলো হচ্ছে সৃষ্টিকর্তার সন্তুষ্ট অর্জন করা। আর সৃষ্টিকর্তার সন্তুষ্ট অর্জন করলে আপনার বিভিন্ন ধরনের অসামাজিক কার্যক্রম থেকে নিজেকে বিরত থাকতে পারবেন এবং নিজের যে অর্জিত জ্ঞানটা, এই অর্জিত জ্ঞানটা বিভিন্ন কাজে লাগাইতে পারবেন, যেটার বদৌলতে হয়তো আল্লাহ তাআলা শুধু দুনিয়াতে না পরকালীন একটা মুক্তির ব্যবস্থা করে দেবেন। তাহলে একজন মানুষকে তার শারীরিক সুস্থতা, তার মানসিক সুস্থতা, তার প্রশান্তির চর্চা, তার চিন্তা চেতনাগুলোকে পরিচ্ছন্নভাবে যদি প্রতিদিন ইউটিলাইজেশন হয় তাহলে দেখবেন যে তার খাবারের হজমটা ঠিকমতো হচ্ছে, তার শরীরটা ঠিকঠাক একটা ওয়েতে এগোচ্ছে, যার ফলাফল হিসেবে কিন্তু তার অবশ্যই বিভিন্ন ধরনের রোগ ব্যাধি বা অসুস্থতার দিকে যাওয়ার ঝুঁকিটা কম। আর এটার ব্যাপারে অবশ্যই আপনাকে আগেই বলেছি এবং আবারও বলছি যে আপনাকে একটা শক্ত সিদ্ধান্ত নিতে হবে, কঠিন পরিকল্পনা নিতে হবে এবং সেটার যথাযথ বাস্তবায়নের চেষ্টা করতে হবে। এই কাজগুলো যদি আপনি নিয়মিত করতে থাকেন তাহলে ইনশাআল্লাহ প্রতিদিন সুস্থ থাকবেন, প্রতি মাসে সুস্থ থাকবেন, এভাবে বছরকে বছর আপনার আয়ুষ্কাল আল্লাহ তাআলা যতদিন দিয়েছেন ঠিক ততদিন সুস্থতার সাথে এগিয়ে যেতে পারবেন। এই মোটামুটি আপনাদের জন্য আজকের পরামর্শ। তারপরেও যদি কোনো ধরনের কিছু জানার থাকে অবশ্যই আমাকে নক দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।